এইচএসসি আইসিটি HTML এর সুপ এবং সাবট্যাগ কয়েক মিনিটের সমাধান। অর্থাৎ এই কয়েক মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো, তোমার কাছে সুপ এবং সাবট্যাগ একদম ফানির মতো সহজ হয়ে যাবে। দেখো তাহলে এখন আমরা কি করব? আমরা এখন করব সুপ এবং সাবট্যাগ। দেখো তাহলে সুপ কি সাব কি তোমাকে প্রথমে জানতে হবে। ভাইয়া প্রথমে সুপের পূর্ণরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট, আর সাবের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে সুপ মানে কি? সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট মানে কোন একটা মানকে যখন আমরা উপরে তুলবো, উপরে, যেমন দেখো ভাইয়া এ স্কয়ার, এই উপরে তোলার জন্য আমরা ব্যবহার করব সুপার স্ক্রিপ্ট। আর সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কোন একটা মানকে যখন আমরা নিচে নামাবো, যেমন এস, এখানে 2 দিলাম, নিচে নামানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে সাব, উপরে তোলার জন্য আমাদের ব্যবহার করতে হবে সুপ। এখন আমরা একটা কিংবা দুইটা প্র্যাকটিস করব, দেখবা যে সুপ এবং সাব তুমি 100 মনে রাখতে পারবা, কখনো তোমার ভুল হবে না। দেখো তাইলে মনে করো আমরা করবো যে এখন একটা ম্যাথ দিচ্ছি H2O বা H2SO4, এটা দিলাম। এটার আমরা এখন কি ট্যাগ তৈরি করব? সাব ট্যাগ তৈরি করবো। আগে সাবটা করি। তাহলে কিভাবে করবো? দেখো প্রথমে মনে করো আমরা HTML দিলাম, তারপর হচ্ছে বোর্ড দিলাম, তারপরে দেখো এটা করবো আমরা। ভাই একটা কথা মনে রাখবা, তুমি চাইলে যে কোনো কিছুর ক্ষেত্রে আগে পি ট্যাগ দিয়ে শুরু করতে পারো। সুপ করো আর সাব করো, পি দিয়ে শুরু করতে পারো। কোনো সময় যেহেতু নর্মাল বোঝাচ্ছে, পি দিয়ে শুরু করতে পারো। এরপর তুমি এখানে এইচ দিবা, এইচ। এরপর এই টুটার নিচে নাকি উপরে তোমাকে জানতে হবে। এখন টুটা যেহেতু নিচে আছে, এই মানে তোমার থেকে ব্যবহার করতে হবে সাব ট্যাগ। তাহলে টুটাকে নিচে নামাবো, তাহলে এখানে সাব ব্যবহার করতে হবে। আরেকটা কথা ভাইয়া, সাব ট্যাগ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ, সুপ ট্যাগ হচ্ছে কন্টেনার ট্যাগ। তাহলে এটা শুরু ট্যাগও থাকবে, শেষ ট্যাগও থাকবে। এর মানে আমরা 2কে যেহেতু নিচে নামাবো, তাহলে এখানে সাব দিব, এখানে 2 দিব, এখানে সাব দিয়ে আমরা শেষ করব। এর মানে 2টা এসে নিচে নেমে যাবে। এরপর SO, এটা তো সমান সমান আছে, তাহলে এটা দেখে দেখে বসে যাবে SO। এখন 4টা কিন্তু নিচে আছে, 4টা যেহেতু নিচে আছে, তাহলে এটার জন্য সাব ব্যবহার করবো আমরা। সাব ব্যবহার করলাম, সাব ব্যবহার করলাম। তারপর আমরা কি ব্যবহার করব? 4। এরপর ভাইয়া আমরা কি দিয়ে শেষ করব? সাব দিয়ে শেষ করে দিব, শেষ। এরপর আমরা পি দিয়ে যেহেতু শুরু করেছি, আমরা পি দিয়ে শেষ করব। তারপর হচ্ছে বডি দিয়ে শেষ করব, HTML দিয়ে শেষ করব। সাব ট্যাগ ভাইয়া যেরকম আসুক তুমি এভাবে আনসার করবা সবসময়। এখানে তোমার 10টা শেখার দরকার নাই, একটা দিয়ে তুমি সবগুলো সাব ট্যাগ মনে রাখতে পারবা। তাহলে আমি আরেকটু বলি, তাহলে এখানে যেহেতু দেওয়া আছে H2, আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে? 1 মিনিট। H2SO4, এর মানে 2টা কিন্তু নিচে আছে, 4টা কিন্তু নিচে আছে। তাহলে এখানে 2 এর কাজ করব, 4 এর কাজ করব, বাকিগুলো দেখে দেখে বসে যাবে। তাহলে প্রথমে HTML দিলাম, বোর্ড দিলাম। যেহেতু পুরোটা শুরুতে আমরা কি ব্যবহার করব? পি ট্যাগ ব্যবহার করব, শেষে আমরা কি ট্যাগ ব্যবহার করব? পি ট্যাগ শেষ করব, শেষে আমরা পি ট্যাগ শেষ করব। এরপর যেহেতু H, দেখে দেখে বসাই দাও। তাহলে 2 আছে, এখানে 2 আছে, 2টাকে যেহেতু নিচে নামাবো, তাহলে এখানে সাব দিব, 2 দিব, সাব দিয়ে শেষ করব। যেহেতু 2টাকে নিচে নামাবো, এর মানে এর আগে সাব হবে, পরেও সাব হবে। এটা শুরু ট্যাগ, এটা শেষ ট্যাগ। এরপর S এবং O দেখে দেখে বসাই দিব। এরপর হচ্ছে 4টাকে আমরা নিচে নামাবো। 4টাকে যেহেতু আমরা নিচে নামাবো, সেক্ষেত্রে আমরা এটার আগে সাব ব্যবহার করব, এরপরে সাব দিয়ে শেষ করব, মাঝখানে 4টাকে রাখবো। একদম ইজি। তারপর হচ্ছে ভাইয়া পি দিয়ে শেষ করব, শুরু করছি, শেষ করে দিলাম। তারপর বডি দিয়ে শেষ করব, HTML দিয়ে শেষ করব। এরপর দেখো তো ভাইয়া, এখন আমি তোমাকে যদি বলি, আমার যদি একটা সাব না দিয়ে সুপ ট্যাগ দে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো আমাদের দিল যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বললো এটার HTML কোড তৈরি করো। তাহলে ভাইয়া এটা কি সুপ হবে নাকি এটা সাব হবে? এটা হচ্ছে যেহেতু 2টা উপরে আছে, 2টা উপরে আছে, 2টা উপরে আছে, এর মানে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা সুপ ট্যাগ হবে, মানে সুপার স্ক্রিপ্ট। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা HTML দিব, এরপর আমরা বডি দিব, ঠিক আছে? এরপর আমরা প্রত্যেকটার জন্য একটা শুরু পি দিয়ে শুরু করতে পারি। এরপর আমরা দেখো তাহলে 2 এর কাজ করবো আমরা, তাহলে এখানে ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের a প্লাস বি এর উপর স্কোয়ারটা, তাহলে a প্লাস বি দিব, আমরা এখানে a প্লাস বি দিব। 2টাকে আমরা উপরে তুলবো, তাহলে কি ব্যবহার করব? সুপ ব্যবহার করব। সুপ যেহেতু সুপার স্ক্রিপ্ট, 2 দিব, যেহেতু সুপ একটা কন্টেনার ট্যাগ, তাহলে এখানে সুপ দিয়ে শেষ করতে হবে। একদম 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 ইজি। এরপর দেখো তো ভাইয়া, আমরা এরপরে সমান দিব, তারপর হচ্ছে কি করব?
যেহেতু এ আছে তাহলে এটা দেখে দেখে বসাই দিলাম, এর উপরে টু আছে না, তাহলে টুটাকে তোলার জন্য আমরা কি ব্যবহার করব, সুপ ব্যবহার করব, তারপর টু দিব, সুপ দিয়ে শেষ করব। একদম ইজি ভাইয়া, একদম ইজি, সুপ দিয়ে আমরা শেষ করব। এরপর দেখো, এরপর আমরা কি করব দেখো, একটু খেয়াল করো, এটা একটু ক্লিয়ার করে ফেলি, একটু খেয়াল করো। আচ্ছা দেখো, এরপর দেখো আমাদের যেহেতু এদিকে জায়গা হচ্ছে না, আমরা এদিকে লিখি, নিচের দিকে লিখি, তাহলে প্লাস টু এবি দেখে দেখে বসাই দিবা, কোনো কাজ নাই, প্লাস টু এবি। এরপর বি এর উপর স্কোয়ার আছে না, তাহলে তুমি এক লাইনে লিখবে সবগুলা, যেহেতু এখানে জায়গা নেই আমি নিচের দিকে লিখতেছি, তাহলে এখানে বিটা লিখবো, টুটাকে উপর তোলার জন্য আমরা কি ব্যবহার করব, এখানে ব্যবহার করব কি, এখানে ব্যবহার করব হচ্ছে তোমার কি ব্যবহার করব, এক মিনিট, সুপ, এখানে কি দিব, সুপ দিব, এরপর ভাইয়া টু দিব, তারপর সুপ দিয়ে শেষ করে দিব, সুপ দিয়ে শেষ করে দিব, একদম ইজি। যেহেতু পি দিয়ে শুরু করেছি আমরা লাস্টে পি দিয়ে শেষ করে দিব, দেখছো, তারপর বডি দিয়ে শেষ, তারপর হচ্ছে HTML দিয়ে শেষ, দেখছো ভাই, সুপ এবং সাপ এক টেকনিকের সমাধান। কয় মিনিট লাগছে ভাই আমাকে বলো, দেখছো। তাই আমি আবার বলি, তাহলে HTML দিলাম, বডি দিলাম, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা পি দিয়ে শুরু করলাম প্রত্যেকটা, এখানে পি দিলেও সমস্যা হবে না, না দিলেও সমস্যা হবে না, তাহলে পি দিয়ে শুরু করলাম। এরপর যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার এখানে, সেজন্য একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট না দিলে শুধু বি এর উপর স্কোয়ারটা বোঝাবে, সেজন্য আমরা ব্র্যাকেটটা দিলাম, a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, যেহেতু টুটাকে উপরে তুলতে হবে তাহলে সুপ ব্যবহার করবো, এরপরে হচ্ছে আমরা টু দিব, সুপ দিয়ে শেষ করবো, যেহেতু সুপ একটা কন্টিনিউয়াস ট্যাগ, এরপর সমান আছে সমান দিলাম, এ আছে এটা দিলাম, এখন এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে উপরে তুলতে হবে, সুপ টু সুপ দিয়ে শেষ, সুপ দিয়ে শেষ। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের প্লাস টু এবি, তাহলে প্লাস টু এবি লিখলাম, তারপর প্লাস লিখলাম, এখন আমরা যেহেতু বি এর উপর স্কোয়ার আছে বিটা লিখলাম, বি এর উপর স্কোয়ারটা তোলার জন্য সুপ টু সুপ দিয়ে শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে পি দিয়ে শেষ করলাম, বোর্ড দিয়ে শেষ করলাম, HTML দিয়ে শেষ করলাম, একদম ইজি না। এখন আমি কি করব, সুপ এবং সাপ একসাথে সমাধান করব। মনে করো আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, একটু খেয়াল করো, আমরা একটু ডিলিট করে দিই এটা, দেখো মনে করো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এ পাওয়ার দিছে 5, বি দিছে এদিকে 7, সি দিছে এখানে মনে করো 8, মনে করো ডি দিছে এখানে মনে করো 9। এখন বলছে এটা HTML কোড তৈরি করো, কেমনে তৈরি করবা, কারণ এখানে দেখো খুব ইজিলি ভাবে তৈরি করতে পারবা, এখানে সুবও আছে সাবও আছে। তাহলে আমরা করবো কি, প্রথমে HTML দিব, HTML দিলাম, HTML দেওয়ার পর এরপর হচ্ছে আমরা বডি দিব, বডি দিলাম, এরপর দেখো তাহলে পিটেক ব্যবহার করি, আমরা শুরুতে পিটেক ব্যবহার করবো। এরপর দেখো এ, যেহেতু এর উপর একটা 5 আছে তাহলে এখানে আমরা ব্যবহার করবো সুপ, যেহেতু পাওয়ার আকার আছে উপরে আছে, যেহেতু উপরে আছে সুপ ব্যবহার করবো, 5 দিব, তারপর হচ্ছে সুপ দিয়ে শেষ করবো। এরপরে দেখো ভাইয়া বি আছে, বিটা দেখে দেখে বসাই দিলাম, বি এর নিচে কত আছে, 7 আছে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো কি, সাপ 7, সাপ দিয়ে শেষ, একদম ইজি। এরপরে কি আছে ভাইয়া, সি আছে, তাহলে আমি এই জায়গায় সি দিলাম, সি এর উপরে কত আছে, 8 আছে, তাহলে সুপ ব্যবহার করতে হবে, এখানে হবে সুপ, সুপ দিব, তারপর উপরে কত 8 আছে, 8 দিলাম, তারপর হচ্ছে সুপ দিয়ে কি করলাম ভাইয়া, শেষ করে দিলাম। এরপরে কি আছে, ডি, ডি এর নিচে কি আছে, 9 আছে, আমি এদিকে লিখতেছি ডি, তাহলে ডি এর নিচে কি আছে, 9 আছে, তাহলে সাব ব্যবহার করব নিচে যেহেতু আছে, তারপর এখানে 9 আছে না, 9 দিব, তারপর হচ্ছে সাব দিয়ে আমরা শেষ করে দিব, তারপর হচ্ছে পি দিয়ে শেষ, তারপর ভাইয়া বোর্ড দিয়ে শেষ, তারপর হচ্ছে HTML দিয়ে শেষ। ভাই যেরকম আসুক না কেন ভাই, একই টেকনিক একই নিয়মে হবে, কোনো ভেজাল নাই ভাই, একদম ইজি, দেখছো। তাহলে ভাইয়া সুপ থাকলে সুপ, উপরে থাকলে সুপ, নিচে থাকলে সাপ, যেমন এই 5টা যদি উপরে তুলতে চাই তাহলে আগেও সুপ হবে পরেও সুপ হবে, অর্থাৎ শুরু এবং শেষ টেক, মাঝখানে যে মানটা উপরে তাকে রাখতে হবে। যেমন এটা নিচে আছে, এর মানে নিচে এদিকে সাপ হবে, সাপ দিয়ে শেষ করলাম, মাঝখানে সাপের মাঝখানে 7টাকে রাখতে হবে। যেমন 8 আছে, 8টাকে উপরে তুলতে হবে, তাহলে 8টাকে যদি উপরে তুলতে চাই সুপ হবে, সুপ দিয়ে শেষ হবে, মাঝখানে আমরা 8টাকে রাখবো, বাকি সি তো দেখে দেখে বসে যাবে। তারপর ডি, ডি বসাই দিলাম, নিচে হচ্ছে 9 আছে, এরপর আমরা সাপ দিব, 9 দিব, সাপ দিয়ে শেষ করব, তারপর পি দিয়ে দেখে শুরু করেছি, পি দিয়ে আমরা কি করব, শেষ করে দিব, তারপর বডি দিয়ে শেষ, HTML দিয়ে শেষ। দেখছো ভাই, সুপ সাপ একদম পানির মতো সহজ করে দিলাম। এভাবে যদি প্রত্যেকটা ক্লাস তুমি নিয়মিত করো, আমার মনে হয় HTML কিংবা ICT-তে তোমার 0%ও সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।